সো হে এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে 3-4 টুকরা মাংস দিয়ে ঝটপটে বিরিয়ানি রান্না করা যায়। তো আমি আজকে শিখাইতে আমার তো খিদা লেগে যাচ্ছিল গাইস। পেঁয়াজ দিয়েছি, তো প্রথমে হয়েছে পেঁয়াজ দিব, তারপরে মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, লবণ দিব। আমি যেহেতু ঝাল বেশি খাই তাই মরিচ দিয়েছি, আমি অনেক বেশি পরিমাণে মরিচ দিয়েছি কারণ ঝাল খেতে আমার অনেক ভালো লাগে। তো গরিবের বিরিয়ানি রান্নায় শাহি বিরিয়ানি মশলা ইউজ করেছি। তারপরে গাইস দিয়ে দিব তেল, সব মশলা একসাথে বেশি মাখায় নিব। আরে গাইস, মাখাইতে যাই ভুলে গেছি, আদাই তো দিই নাই। তারপর একটু আদা দিয়ে এলাম, তারপরে ইচ্ছা মতো মাখলাম। মাখতে দেখেন কি সুন্দর একটা কালার এসে যাবে। কালকে যেহেতু প্রথম রোজা ছিল তাই আম্মু বাসায় আসার পর বলতেছিল যে বিরিয়ানি খাবা নাকি অন্য কিছু রান্না করবো। তা আমি ভাবলাম যে শর্টকাটে বিরিয়ানিটাই রান্না করা যাক। তো হাতে মাখায় আমি এরকম করে বিরিয়ানি রান্না করি। আমার মারও অনেক পছন্দ এই বিরিয়ানিটা। তো অনেকক্ষণ মাখামাখির পর আমি হালকা একটু ঝোল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন বলক আসছে, তারপর নামাইছি। দেখেন একটু লাইরা দিলাম। তারপরে গাইস দেখতে এত সুন্দর হয়েছে যে আমার তখনই খাইতে ইচ্ছা করতেছিল। তারপরে আমি চাউল ধরে রেখেছিলাম যেগুলো পোলাও চাল, তারপরে দিয়ে একটু লাড়াচাড়া করলাম। ইচ্ছে মতো লাতে ভাবতেছিলাম, আর দেখে তখনই তো খাইতে ইচ্ছা করতেছিল। আমার যে লোল পড়তেছিল খাওয়ার জন্য। দেখেন গাইস কি সুন্দর হয়েছে, বাট আমি তো তখন খাইতে পারি নাই। গ্রানে বসাই দিয়ে আমি ঘুমাই গেছিলাম, আমার আম্মু নামাইছে। তো আমি যখন সেরিটা আমি খাইতে বসছিলাম, তো দেখেন এই যে কি সুন্দর একটা কালার আসছে। আমি এভাবে বিরিয়ানি রান্না করি, আমার মারও অনেক পছন্দ হয়। শর্টকাটে আপনার বিরিয়ানি দেখেন সেই মজা লাগছে। আমি সেরিটা আমি খাইছি, তো আপনারাও রাখতে পারেন আমার মতন শর্টকাটে বিরিয়ানি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।